হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা কিন্তু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো একটা মেয়ের সাথে কাস্টম। তো আসলে ম্যাচটা কেমন ছিল, তো তোমরা যদি ফুল ভিডিওটা না টেনে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা। আর অলরেডি কিন্তু আমি একটা ম্যাচ জিতে গেছি। আর দেখতেই পাচ্ছেন যে আমাদের মহারানী ওখানে উল্টাপাল্টা কি জানি করতেছে। তো আমি কিন্তু প্রথমে ভাবছিলাম হয়তো বা অনেক ভালো খেলে, মানে ফ্রি ফায়ার। পরে দেখতেছি যে না, আসলে আমি যেমন খেলি তার চেয়েও ত্রিপল গুণ খারাপ খেলে। তো এখন তোমরা দেখতে পাচ্ছো আমাকে কিন্তু অনেক গান নেওয়ার দিছে। আর আমি কিন্তু তখন নেই নাই, কারণ হচ্ছে যেই যার সাথে আমি খেলেছি সেও বট আর আমি নিজেও কিন্তু বট যদি বটের সাথে পড়ে তাহলে কিন্তু ম্যাচটা ভালোই জমে। তো তোমরা জাস্ট ম্যাচটা এনজয় করো। আর ভিডিওর মধ্যে হয়তো বা কিছু নেগেটিভ দুই একটা পার্ট থাকতেও পারে, তোমরা আবার কিছু মনে করো না। তোমরা জাস্ট ফান হিসেবেই দেখবো এটা। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু মেয়েটাকে খুঁজতেছি মারার জন্য, মানে বন্দুক দিয়ে কিল করার জন্য আর কি খুঁজতেছি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কিন্তু আমি তখন পাই নাই তাকে। এখনও আমি খুঁজতেছি। আর কালকে যে ভিডিওটা আপলোড দিছি বন্ধুরা, তোমরা কিন্তু বেশি কয়েকজন দেখো নাই, মাত্র 20টা ভিউ হয়েছে ভিডিওটার মধ্যে। তো আমি চালিয়ে যাব যতদিন না একটা ভিডিও আমার বেশি ভাইরাল হয়। তো এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেয়েটাকে খুঁজতেছি কিল করার জন্য। আর এখন পর্যন্ত কিন্তু আমাদের 2টা ম্যাচ গেছে, আর আগের ম্যাচটা আমি দিতে পারিনি হয়তো বা। আর এটা কিন্তু আমাদের 3 নম্বর ম্যাচ চলতেছে। আর এগুলো ম্যাচে কিন্তু একটা না 5টা উইন হলেই ম্যাচ উইন দেয়। মানে আপনি যেভাবে খেলেন না কেন 5টা উইন হলেই আপনি মানে ভুইয়া করতে পারবেন। আর আমাদের মহারানীকে কিন্তু আমি এখনও খুঁজে পাই নাই। তো আপনাদের মহারানীকে আমিও খুঁজতেছি। আর অলরেডি কিন্তু সেফ জোন আমার পিছে আসতে শুরু করেছে। তো দেখা যাক আমি মহারানীকে খুঁজে পাই কি না। তো দেখতে পারলা আমাকে উইন দিয়ে দিয়েছে, মানে মহারানী হয়তো বা কোনো শিপার মধ্যে আটকে গেছিলো, মানে মাইকের শিপে আটকে যাওয়ার কারণে হয়তো বা সে ওখানেই কিল খাইছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের 4 নম্বর রাউন্ডে দেখা যাক আমি তাকে আবার খুঁজে পাই নাকি আবার সেই শিপার মধ্যে আটকে যায়। তো শিপার মধ্যে আটকে যাবে এটাই স্বাভাবিক, মানে ভালো খেলতে না পারলে শিপার মধ্যে আটকে যাবে এটাই স্বাভাবিক। তো এখন দেখতে পাচ্ছ যে আমাদের মহারানী এখানে দাঁড়িয়ে আছে, আর আমি কিন্তু তাকে কিল করার চেষ্টা করতেছি। আমি প্রথমে হেডশট দেওয়ার চেষ্টা করেছিলাম, পরে দেখতেছিলাম যে না, সে আসলেই বট। কারণ বট যদি না হতো, আমি যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আমাকে জায়গা মতো একটা কিল করলেই কিন্তু আমি ম্যাচটা, মানে আমি কিল খাইতাম। তো এখন দেখতে পাচ্ছ যে আমি কিভাবে ওকে কিল করার চেষ্টা করতেছি। আর পিছিয়ে কিন্তু সেফজন থাকার কারণে আমি আর বেশি ওখানে দাঁড়াই নাই, আমি ডাইরেক্ট কিল করে দিছি। তো এখন কিন্তু আমি অলরেডি 4টে ম্যাচ জিতে গেছি, আর মাত্র একটা ম্যাচ আছে। তো ভাবছিলাম যে এবার হয়তো একটা ভালো কোনো গান নিব, পরে ভাবলাম যে না, যেটাই আছে ওটাই দিয়েই হোক, বেশি দিলে আবার সহ্য করতে পারবে না। তো যাই হোক, এখন কিন্তু আমাদের 5 নম্বর রাউন্ডে চলে এসেছে। আর 5 নম্বর রাউন্ডে আমি এখন দৌড়াচ্ছি, আর এই ম্যাচটায় জিতলে কিন্তু আমি ম্যাচটা ভুইয়া করতে পারবো। তো দেখতেই পাচ্ছ, যেখানে বাঘের ভাই সেখানেই সন্ধে হয়। আমি মেয়েটাকে পেয়ে গেছি মারার জন্য, মানে কিল করার জন্য পেয়ে গেছি তাকে। আর এখন সে হয়তোবা একটু দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করবে এটাই স্বাভাবিক, কারণ এতবার মারা খেলে তো সবারই খারাপ লাগে। তো দেখতে পাচ্ছ আমি তাকে কিল করার চেষ্টা করতেছি, এবং কিলটা কিন্তু আমি ভালো জায়গায় করার চেষ্টা করতেছি। আর অলরেডি কিন্তু আমি তাকে কিল একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ সেফজোনের ভিতরে আমি আটকা খেতে চাই না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর ভিডিওর মধ্যে কিছু নেগেটিভ কিছু হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবা, কারণ আমি এরকমভাবে ভিডিওটা বানাতে চাই না। তো ভালো থাকবা, বাই।